নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের চমকপ্রদ খবর হলো, নিজের 100তম টেস্টে সেঞ্চুরি করলেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন চেন্নাইয়ের চিপকে ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হয়। প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ 339 রান। 6 উইকেট হারিয়ে ভারত এই রান সংগ্রহ করেছে। ভারতের টপ অর্ডার কিন্তু এদিন খেলতেই পারেনি। যশস্বী জয়সওয়াল 56 এবং প্রায় 2 বছর পর টেস্টে ফিরে এসে ঋষভ পন্থ 39 রান করে কিছুটা লড়াই করেছিলেন। এদিন ব্যর্থ হয়েছেন তারকা ব্যাটসম্যানদের মধ্যে রোহিত শর্মা 6, শুভমান গিল 0, বিরাট কোহলি 6। এমন একটা পরিস্থিতিতে যেখানে টপ অর্ডার সম্পূর্ণ ভেঙে পড়েছে, রবিচন্দ্রন অশ্বিন যখন 100তম টেস্টে ব্যাট করতে নামেন, তখন স্কোরবোর্ডে ভারতের রান 6 উইকেটে 144। সেইখান থেকে দিনের শেষে অবিচ্ছেদ্য 7ম উইকেটের জুটিতে 227 বলে 196 রান সংগ্রহ করেছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অশ্বিন। জাদেজা 86 রানে উইকেটে রয়েছেন। তার স্ট্রাইক রেট 73.5 আর রবিচন্দ্রন অশ্বিনের স্ট্রাইক রেট 91.07। মূলত এই দুজনের ব্যাটিং দাপটে চা বিরতির পর নিয়ন্ত্রণে থাকা ম্যাচ বাংলাদেশের হাত গোলে অনেকটাই বেরিয়ে গেছে। এই মুহূর্তে চিপকের ঘূর্ণি পিচে 6 উইকেটে 339 রান সংগ্রহ করে অনেকটাই চালকের আসনে ভারত। আগামীকাল বাকি 4 উইকেটে তারা যদি 60 রান যোগ করতে পারে, অর্থাৎ 400-র আশেপাশে তারা যদি প্রথম ইনিংসে স্কোর নিয়ে যেতে পারে, তবে বাংলাদেশ কিন্তু চাপে পড়ে যাবে। এখানে মনে রাখা দরকার যে 8 নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে একটি বেশি সেঞ্চুরি করেছেন এমন মানুষ বিশ্ব ক্রিকেটের আঙিনায় বিরল। এই তালিকায় রয়েছেন কপিল দেব, গ্যারি সোভার্স, কামরন আকমল, জেসন হোল্ডার, ইয়ান বোথাম এবং ভেত্তরি। অশ্বিন কিন্তু নিজেকে একটা এলিট ক্লাসে উন্নত করলেন, এদিন সেঞ্চুরি করেন। আর গ্যালারিতে বসে ছেলের সেই ইনিংস উপভোগ করলেন অশ্বিনের বাবা, যিনি ছেলেকে ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলেছিলেন, কিন্তু তার ভবিতব্য ছিল একজন সফল ক্রিকেটার হওয়া।